অন্তর্বর্তী সরকারের আমলেও অব্যাহত ছিল আগের সরকারের আমলের মতোই চাঁদাবাজি, এমন অভিযোগ ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর। বক্তারা বলেন, চাঁদাবাজি নীতিগত অস্থিরতা এবং আন্তর্জাতিক চুক্তিতে তাড়াহুড়ার উদ্বেগ বাড়াচ্ছে বেসরকারি খাতে। বদলেছে সরকার, কিন্তু বদলায়নি বাস্তবতা। বরং কিছু ক্ষেত্রে বেড়েছে চাঁদাবাজির মাত্রা, এমন দাবি ব্যবসায়ী সংগঠন ডিসিসিআই এর। চাঁদাবাজি কিন্তু এটার সবচেয়ে বড় প্রতিফলন। সোমবার রাজধানীর মতিঝিলে সংবাদ সম্মেলনে ডিসিসিআই প্রেসিডেন্টের অভিযোগ, চাঁদাবাজি ও অনিয়ন্ত্রিত প্রভাব বিস্তার ব্যবসার স্বাভাবিক পরিবেশকে ভেঙে দিচ্ছে। বলেন, রাজনৈতিক পরিবর্তন হলেও ঘাটতি রয়েছে প্রশাসনিক কঠোরতা ও জবাবদিহিতার। বিনিয়োগ ও ব্যবসা বান্ধব পরিবেশ আরো সুদৃঢ় হবে বলে ঢাকা চেম্বার বিশ্বাস করে। আগামী দিনে অর্থনৈতিক নীতি নির্ধারণ ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আরো সমন্বয় গড়ে উঠলে দেশের অর্থনৈতিক স্থিতিশীল থাকবে এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে পথ সুগম হবে। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। আন্তর্জাতিক বাণিজ্য ইস্যুতেও সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন ডিসিসিআই প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি যুক্তরাষ্ট্রপন্থী চুক্তি সই করার কথাও উঠে আসে আলোচনায়। একটি নির্বাচিত সরকারের উপরে এটা ছেড়ে দেওয়াটা মনে হয় ভালো ছিল। আমরা নিষেধ করেছি এবং একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের নামে অর্থনৈতিক সার্বভৌমত্ব বিরোধী একটি ইউনিল্যাটারাল যুক্তরাষ্ট্রপন্থী একটি এগ্রিমেন্ট অন্তর্বর্তী সরকার সই করেছে, যেখানে বাংলাদেশ আমরা খুবই বিস্মিত এবং আমরা ভাবিয়ে তুলেছে। ডিসিসিআই এর দাবি, চুক্তিটি পুনর্বিবেচনা করে স্বার্থ সুরক্ষা ও সমতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে চাঁদাবাজি বন্ধে দৃশ্যমান ব্যবস্থা, নীতিগত স্থিতিশীলতা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর না হলে ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগ ও আস্থা। The corruption did not end even for a day. মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন।